তো কারবালার ঘটনা নিয়ে আমি আজকে কথা বলবো, যেহেতু গত জুমাতে আমি অন্য অন্য বিষয়গুলো বলেছিলাম। প্রথমে আমরা জানব যে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদাটা কতটুকুন, এই ব্যাপারে আগে একটু জানি। দেখেন, শিয়াদের একটা জঘন্য আকীদা বিশ্বাস হলো জিবরাইল আমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওহী নিয়ে আসছিলেন, ভুলক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। এই আকীদায় যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন, আগের নবীরা নাম সহকারে বলে গেছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, আমার পরে একজন নবী আসবেন, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ বা মোহাম্মদ। এখন আহমদ মোহাম্মদ এটা কি আলীর নাম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম? নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্যাদার ব্যাপারে শুনেন। তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। কথা কি বুঝতেছেন? আমাদের দেশে আপন চাচাতো ভাইয়ের কাছে যদি কেউ মাইয়া বিয়া দেয়, ইজ্জত থাকবে না যাবে? ইজ্জত থাকবে? থাকবে না। বলবে দেখো মাথা নষ্ট হয়ে গেছে, লোভে পড়ছে, আপন চাচাতো ভাইয়ের কাছে মাইয়া বিয়ে দেয়। অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। তাহলে বুঝা গেছে আপন চাচাতো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়ার নাজায়েজের কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছে, আপনি যদি অপছন্দ করেন বুঝবেন তাহলে আপনি কি রাসূলের চেয়ে বেশি পণ্ডিত হয়ে গেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী কতটা পছন্দ করতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে একটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আনতা মিন্নি, আপনি হচ্ছেন আমার বংশধর থেকে, বিমানজিলাতি হারুন মিন মূসা, হযরতে মূসা আলাইহিস সালাম আর হারুনের মধ্যে যেমন সম্পর্ক ছিল ভাই ভাই, আপনি আলী হচ্ছেন আমার সাথে তেমন সম্পর্ক। ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদে, কিন্তু পার্থক্য হলো মূসা আলাইহিস সালামের পরে হারুন আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। যেহেতু নবুয়তের দরজা খোলা ছিল, আপনি আলী নবী হতে পারবেন না, কারণ আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ আসলো না? আমার পরে আর কোনো নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বুঝাইতে চাইলেন যে আপনার মর্যাদা এত, আমার পরে নবী হওয়ার আর কোনো সুযোগ নেই, যদি থাকতো আপনি হতে পারতেন। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিলেন। আমার কলিজার ভাইয়েরা, প্রস্তাবটা কিন্তু যখন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ের কাছে যায়া ইনায় বিনায় বলতেছে, ফাতেমা রে, আলীর জন্য তোমার কাছে বিয়ের প্রস্তাব আসছে। আলী খুব ভালো ছেলে, আলী যুবকদের মধ্যে প্রথম মুসলিম। আলীর গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, আমার কলিজার ভাইয়ারা, যুদ্ধের ময়দানে আস্তা একটা কাপাট হাতে নিয়ে হযরতে আলী জিহাদের ময়দানে যুদ্ধ করেছেন। বিশাল বড় ঘেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পরে বললেন, আলী তোমার কাছে তো ডাল ছিল না, কি দিয়ে যুদ্ধ করলা? হযরতে আলী কয়, ওই দুর্গের কাপাটটা হাতে নিয়ে আমি যুদ্ধ করেছি। আল্লাহর নবী বললেন, এখন কি সেটা উঠাইয়া দেখাতে পারবা? আলী বললেন, হুজুর এক হাতেই তো উঠাইছি। রাসূল বলেন, উঠাইয়া দেখাও। এবার আলী আর সেটা উঠাইতে পারে না। আল্লাহ রাসূল বলেন, জিহাদের ময়দানে আল্লাহ তোমাকে সাপোর্ট দিয়েছে। হযরতে ফাতেমার কাছে যে রাসূল বলতেছেন, আলী বীর যোদ্ধা, আলী সত্যবাদী, আলী যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছে, নৈতিকতার কোনো অভাব নাই। মেয়ে কিন্তু কেমন মেয়ে, হযরতে ফাতেমা হাসি দিয়ে বুঝে গেছে আমার বাবা যেহেতু প্রস্তাব দেওয়ার আগে হযরতে আলীর প্রশংসা করতেছে, আব্বা যেহেতু রাজি, আমার কোনো আপত্তি নাই। বাপ তো প্রস্তাব দেওয়ার আগে ছেলের প্রশংসা করতেছে। কথা কি বুঝতেছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতে পারতেন যে আলীর জন্য তোমার বিয়ের প্রস্তাব আছে, তুমি রাজি হয়ে যাও, কিন্তু রাসূল এটা বলেন, রাসূল প্রশংসা করতেছে। মেয়ে বুঝে গেছে বাপ যেহেতু প্রশংসা করে, বাপ আমার আগেই পছন্দ করছে, সুতরাং আমার কোনো আপত্তি
কতটা ভালোবাসলে পরে রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মেয়ে বিয়ে দিতে পারেন, আপন চাচাতো ভাই হওয়ার পরেও। আমার কলেজার ভাইয়েরা, এটা এই জন্যই বললাম। আরেকটি হাদিসে আসছে, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহালার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, ফাতেমা, হাসান হুসাইনকে সাথে নিয়ে গেলেন। সেখানে যাওয়ার পরে লোকদের সামনে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, হে আল্লাহ, এরাই হচ্ছে আমার পরিবার। হযরতে আলীকে রাসূল ইসলাম নিজের পরিবারের বলে ঘোষণা দিয়েছে। আমার কলিজার ভাইয়েরা, তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আছে না নাই? তাকে বলা হয় আসাদুল্লাহ। কি বলা হয়? মানে আল্লাহ বাঘ। কার বাঘ বলা হয়? আল্লাহর বাঘ। আলীকে বলা হয় আসাদুল্লাহ, আল্লাহ পাকের বাঘ বলা হয়েছে। সে আলীর কাছে ফাতেমাকে বিয়ে দিলেন রাসূল, সবচেয়ে আদরের জামাতাদের একজন। অন্যান্য জামাতারাও কিন্তু কম ছিলেন না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল 2টা মেয়ে বিয়ে দিছে। কয়টা দিছে? 2টা। এরপরেও রাসূল বলেছেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেটাও আমি আলীর কাছে বিয়ে দিতাম। কি বলে? হযরতে ওসমানের কাছে বিয়ে দিতাম। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা খলিফাদের মধ্যে ছিলেন 2 জন, ওসমান এবং আলী। এখন আসেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মর্যাদার ব্যাপারে একটু শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে ফাতেমা হচ্ছেন আমার শরীরের একটা অংশ। প্রত্যেক পিতার শরীরের একটা অংশ হচ্ছে তার মেয়ে। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেক পিতার শরীরের অংশ হচ্ছে কি? মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে ফাতেমা এবং আলীর ঘরে ঢুকলেন। ঢুকে দেখলেন 2 জনেরই মন খারাপ। আল্লাহ রাসূল বসেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলে কাউকে বুঝতে দিতেন না সহজে, কিচ্ছু জিজ্ঞেস করে নাই। রাসূল বললেন, ফাতেমা আমার শরীরের একটা অংশ। যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়। চলে আসছে, বসে নাই মেয়ের বাড়ি। বিকালবেলা আবার গেছে। এবার যায় দেখতেছে 2 জন হাসি খুশি। আল্লাহ নবী নিজেও খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ফাতেমাকে যারা হাসায় তারা যেন আমি নবীকে হাসায়। সেই ফাতেমার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে 4 জন শ্রেষ্ঠ নারীর মধ্যে একজন হচ্ছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা হচ্ছেন নারীদের জান্নাতের নারীদের সর্দার। আল্লাহু আকবার বলেন। এটা বুখারীর হাদিস। রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হচ্ছেন জান্নাতের সমস্ত নারীদের সর্দার। সুবহানাল্লাহ। মর্যাদা আছে না নাই? এবার শুনেন হযরতে হাসান হুসাইনের মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 2 নাতি হাসান হুসাইনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রায়হানাতা ইয়া মিনাদ দুনিয়া, রায়হানাতা ইয়া মিনাদ দুনিয়া। দুনিয়াতে আমার সুগন্ধি হলো হাসান এবং হুসাইন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা ছিল হুবহুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো। ইমাম হুসাইনকে যখন শহীদ করা হয়, গলা কেটে গলার ভিতরে ছুরি ঢুকায়া এজিদের সামনে নিয়ে যখন রাখা হলো, সীমারেটাকে নিয়ে গেল। দাড়িগুলা মেহেদি দেওয়া ছিল, চুলগুলা মেহেদি দেওয়া ছিল। ইমাম হোসেন খুব স্মার্ট ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্ন। এত স্মার্ট পুরুষ আর হয় না। তার চেহারাটা দেখার পর এজিদ তখন বলতেছিল, তুমি তো খুব সুন্দর করে সাজ করে আসো, তোমাকে দেখে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো দেখা যায়। আল্লাহ নবী বলেছেন, আমার নাতি হুসাইনের চেহারা হলো হুবহুব আমার চেহারার মতো। কিন্তু তাকেও তারা ছাড়ে। ইমাম হুসাইনের শহীদের ঘটনাটা এর চেয়ে হৃদয় বিদারক ঘটনা হতে পারে না। কতটা কষ্ট দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমার কলিজার ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। কত ভালোবাসতেন রাসূল তাদেরকে।
হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে বলতেছেন, রাসূল, নানা গো, আমাদের মর্যাদা কত একটু দেখেন। আমাদের নানা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন। আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ নারী, আমাদের বাবা পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষদের একজন। নানা গো, আপনি খেয়াল করে দেখেন আমাদের মর্যাদা কত। বিশ্বনবীকে বলতেছেন, নানা, আমাদের নানা আখিরি জমানার নানা, কিন্তু আপনার নানা আখিরি জমানার নবী নয়, আমাদের নানা নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। নানা গো, আমাদের মা জান্নাতের নারীদের সর্দার, কিন্তু আপনার মা জান্নাতের নারীদের সর্দার নয়। আপনার বাবা আমার বাবার মতো আল্লাহ পাকের ভাগ নয়। নানা গো, আমাদের মা হচ্ছে জান্নাতের নারীদের সর্দার, আপনার মাও সেটা নন, আপনার বাবাও আমাদের বাবার মতো নয়। এদিক থেকে আমাদের মর্যাদা অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন জুমার দিন। হযরতে হোসাইন ঢুকলেন, আল্লাহর নবী মিম্বর থেকে জুমার খুতবা বন্ধ করে নেমে গেলেন, নাতিকে কাঁধে উঠায়া তারপরে বাকি খুতবা দিলেন। মর্যাদা কয়টা বলবো, সারাদিন বলতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিছেন, হযরতে হোসাইন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উঠছে, এখানে বসা, নানা তো নানার কাঁধে উঠছে নাতি। হযরতে আবু হুরায়রা বলেন, সেজদা এত লম্বা হচ্ছে মনে হলো যেন সন্ধ্যা হয়ে যাবে, রাসূল মাথা উঠায় না। নামাজের পরে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজদাটা এত লম্বা হলো, কোনোদিন তো এত লম্বা সেজদা দেন না। আল্লাহর নবী বললেন, হযরতে হোসাইন আমার কাঁধের উপরে বসা ছিল, নামে না, সেজন্য সেজদাটা আমি লম্বা করে দিলাম। নামে না, সেজন্য সেজদা লম্বা। আর আমাদের দেশে বাচ্চা মসজিদে এলে ধাক্কায় বের করে দেয়, অতি পণ্ডিত, এরকম আছে, অতি পণ্ডিত। বাচ্চারা মসজিদে আসবে, চিৎকার দিবে, কান্না করবে, দুষ্টামি করবে, দৌড়াদৌড়ি করবে, আপনার বলার কোনো অধিকার নাই, কারণ এটা মুসলমানদের মসজিদ। এখানে বাচ্চারা আসবে, তারা ভবিষ্যৎ প্রজন্মের কি বলে মুসল্লি। আজকের বাচ্চাটা হতে পারে এই মসজিদে একদিন খতিব হবে। আমার সাথে জীবনে এরকমের ঘটনা ঘটছে, আমার বাড়ির মসজিদে। ছোটবেলার কথা, নামাজে দাঁড়াইছি, বুঝি না, কাতার খালি, সামনের কাতারে দাঁড়াইছি, আমাদের ভাই লাগে, উনি আমারে ধরে নিয়ে একদম পেছনে দিয়ে আসছে। কথা কি বুঝতেছেন? কিন্তু যেই মসজিদের, যেই জায়গা থেকে আমাকে পেছনের কাতারে দিছে, ওই মসজিদে এখন আমি গেলে আমার সামনে কেউ আর নামাজ পড়াইতে না পারে না, না চাই না, দাঁড়াই না, কেউ দাঁড়ায় না। এটা অহংকারের কথা বলি নাই। অর্থাৎ যেই বাচ্চাটাকে আপনি ধমকি দিচ্ছেন মসজিদের বারান্দায় দুষ্টামি করার কারণে, চিল্লানি দেওয়ার কারণে, হতে পারে এই বাচ্চাটা একদিন এই মসজিদের খতিব হবে। ঈদের নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতিতে দাঁড়াইছেন, ঈদের নামাজ। আল্লাহ রাসূল ঈদের জামাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা এই সূরাটা পড়তেন, ইযা সামাউন ফাতারাত এই সূরাটাও পড়তেন। কিন্তু সেদিন ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, ঈদের এত ছোট সূরা আপনি তো কখনো পড়েন না। আল্লাহর নবী বললেন, নামাজ শুরু করার পরে বাচ্চাদের কান্নার আওয়াজ পাচ্ছিলাম, আমি যদি নামাজটা লম্বা করে দেই বাচ্চাদের মায়েদের কষ্ট হবে, এই জন্যে তাদের সৌজন্যে আজকের নামাজ ছোট। আপনি কই থেকে ইমামতি করতে গেছেন? কার মাসালা আপনি বুঝতেছেন? কোথায় শিখছেন আপনি ইসলাম? কার কাছে শিখেছেন আপনি ইসলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম শিখেন। ইসলামের চেয়ে সুন্দর আর পৃথিবীতে কোনো কিছু নাই। বাচ্চারা কান্না করতেছে, রাসূল কি বললেন? কেরা ছোট করে দিলেন। আপনি চিন্তা করতে পারেন, বাচ্চার কান্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলছেন নাকি যে আর বাচ্চা নিয়ে আইসো? বাচ্চাদের জন্য মসজিদে একটা কাতার আছে না নাই? আচ্ছা আসেন, আজকে কিছু ভিন্ন টাইপের কথা শোনাবো। এখন শুনবো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন কয়জন? খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস, মনে রাখবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল 5 জন। কয়জন? 3 জন ছেলে, 2 জন মেয়ে। ছেলে কয়জন? হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন ছিলেন সন্তান, ছেলে সন্তান। তাদের মধ্যে মুহসিন সবার আগে বাচ্চাকালে ইন্তেকাল করেছেন, আর মেয়ে ছিলেন দুইজন, হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান। তাহলে হযরতে ফাতেমার সন্তান কয়জন? ছেলে কয়জন? হাসান হোসেন ছাড়া আর কারো নাম জানে না। এরকম আসেনি? শিয়াদের কাজ। কাদের কাজ? ইমাম হুসাইনকে যে শহীদ করা হলো, তার লাশটা কোথায় আছে কেউ বলতে পারে না। কারণ তার লাশটাকে এমনভাবে টুকরা করা হয়েছিল, তার মাথাটা দাফন করা হয়েছিল এক জায়গায়, বডিটা দাফন করা হয়েছিল আরেক জায়গায়, যার কারণে এখন শিয়ারা মাজার এমনি দাবি করে কিন্তু মাজার বানাতে পারে নাই। যদি পারতো তাহলে কবর পূজা আরো বাড়তো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মেয়ে ছিল দুইজন। কয়জন? জয়নব, উম্মে কুলসুম। এটা যেন মনে থাকে। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ে করছিলেন কয়টা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের দেশের অনেকে জানে না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম বিয়ে করছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে, এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জীবিত থাকা অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর কোনো বিয়ে করেন নাই। কিন্তু আশ্চর্য হবেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাঝে মধ্যে বলতেন, আলী তুমি আরেকটা বিয়ে করো। কথা কি শুনতেছেন? মনোযোগ দিয়ে বলেন, শুনতেছেন? স্ত্রী তার স্বামীকে বলতেছে, আলী তুমি আরেকটা বিয়ে করো। হযরতে আলী হাসি দিয়া বলতেন, না আমি আর বিয়ে করব না, কারণ তুমি একাই চারজন। সুবহানাল্লাহ। আর আস্তে কোন বউ বলতেছে স্বামীরে আরেকটা বিয়ে করো, বউ কি কইতেছে? তুমি স্বামী কি বলতেছে? তুমি একাই চারজন স্ত্রীর দায়িত্ব পালন করতে পারো, সুতরাং আমার আর বিয়ে দরকার নেই। আল্লাহু আকবার বলেন। কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আরো 8টা বিয়ে করলেন। তাহলে মোট কয়টা হয়েছে? কথা বলেন। আগে কয়টা গেছে? আমাদের দেশের অনেক মহিলারা স্বামীরে কয়, আমি মইরা গেলে তুমি বিয়ে করে লইবা। তো মইরা গেলে বিয়ে করলে তোমার সমস্যা কি? শোনেন, আবেগ দিয়া দুনিয়া। আচ্ছা বলেন তো, একটা পুরুষ 30 বছর, 35 বছর, 40 বছর বয়সে বউ হারাইছে, তো সে আর কয়দিন বাঁচবে সে নিজেও জানা। তো সে কি সারা জীবন রান্না করে খাইব? এটা কি সম্ভব? কিন্তু না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ইন্তেকালের পরে আরো কয়টা বিয়ে করলেন? 8টা। বলেন কয়টা? 1 নম্বরে করলেন উম্মুল বানিন বিনতে হিজাম, 2 নম্বরে করলেন লায়লা বিনতে মাসউদ, 3 নম্বরে করলেন আসমা বিনতে উমায়াস, 4 নম্বরে করলেন উম্মে হাবিবা বিনতে রাবিয়া, 5 নম্বরে করলেন উমামা বিনতে আস, 6 নম্বরে করলেন খাউলা বিনতে জাফর, 7 নম্বরে করলেন উম্মে সাইদ বিনতে ওয়াওয়ার, আর 8 নম্বরে করলেন মাহিয়া বিনতে ইমরিল কাইস। ইবনু কাসির আল বিদায় আর নেহায়ের ভিতরে তিনি এটা ইতিহাস টেনেছেন। তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বিয়ে করলেন, ফাতেমার ইন্তেকালের পরে আরো করলেন 8টা। তাহলে সব মিলায় হয়েছে 9টা। কয়টা? এখন শুনেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল কয়টা? আমরা শুধু চিনি হাসান, কথা কন না কেন, হাসান হুসাইন ছাড়া আর কারো নাম জানে না। অথচ ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গর্ভে ছিলেন 5 জন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোট সন্তান ছিল 33 জন। কয়জন? আরো আস্তে কর, কয়জন? 33 জন সন্তান ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তার ভিতরে 14 জন ছিল ছেলে আর 19 জন ছিল মেয়ে। কথা কি শুনতেছেন? ছেলে ছিল কয়জন? 14 জন। মেয়ে ছিল কয়জন? 19 জন। এই 33 জন ছেলে মেয়ে ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ইতিহাস একটা পাইছে, শুধু হাসান হোসেন, আর কারো নামই জানে। গত বছর আমি বলেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিল। কয়জন? অনেকে জানেই না, 2টার নাম জানে, ফাতেমা আর একটা কি কুলসুম।
ওই যে জারি গানের থেকে শিখছে। আগে জারি গান ছিল না, ক্যাসেট, এগুলো থেকে শিখছে। তাইলে আজকে বলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সন্তান ছিল কয়জন? সবাই কয় না। ছেলে কয়জন? মেয়ে কয়জন? 19 জন। সবাই। এদের মধ্যে ম্যাক্সিমাম কারবালার ময়দানে শহীদ। এখন জানবো কারবালার প্রান্তরে যারা শহীদ হলেন তাদের ব্যাপারে আজকে একটু শুনেন। কারবালার প্রান্তনে নবী পরিবারের শহীদ হয়েছে 17 জন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত থেকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার পরিবার থেকে শহীদ হয়েছে কয়জন? 17 জন। সোজা কথা নয়। একটা পরিবার থেকে যদি 17 জন শহীদ হয়ে যায়, ওই পরিবার আর কেউ থাকে না। আমার কলেজার ভাইয়েরা, কারবালার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত থেকে পরিবার থেকে যারা শহীদ হলেন তাদের ভিতরে 1 নম্বরে ছিল সাইয়্যিদিনা হযরতে হুসাইন বিন আলী, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যখন সীমার হত্যা করেছিলেন, তার কল্লা যখন ফেলে দিচ্ছিলেন, তিনি তখন বলতেছিলেন, ওই জাতি কিভাবে আল্লাহর গজব থেকে বাঁচবে যেই জাতি তার নবীর নাতির গলায় ছুরি চালায়। চিৎকার দিয়ে হযরতে হুসাইন বলেছিলেন, তুমি যেই গলার মধ্যে ছুরি চালাচ্ছ, এই গলায় শেষ নবী আমার নানা কতবার চুমু খেয়েছে তার কোনো হিসাব নাই। তুমি যেই গলার মধ্যে ছুরি চালাও, এই গলায় চুমু খেয়েছেন মুহাম্মাদুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে আসছে আল্লাহ রাসূলের নাতিরা যে শহীদ হবেন, রাসূল এটা ভবিষ্যৎবাণী করে গেছে সহিহ হাদিসের ভিতরে। আমার কলেজার ভাইয়েরা, হযরতে হুসাইন বলতেছিলেন, তোমরা কি আমাকে হত্যা করতে পারো? আমার বিশ্বাস হয় না তোমরা কিভাবে পারো, কারণ তোমাদের নবীর নাতি আমি। তিনি আমাকে কতবার এই গলায় চুমু খেয়েছেন, কতবার মাথার উপরে নিয়েছেন, কাঁধের উপরে নিয়েছেন। তোমরা তো নবীর সাথে এই কাজ করতে পারো না। যে গলায় ছুরি চালাচ্ছ, এই গলার মধ্যে আমার নবীর, আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমু লেগেছে হাজার হাজার বার। কিভাবে পারো? কথা কি শুনছে না? শেষ করে দিস। এজিদের গোষ্ঠী এখনো শেষ হয় না, এখনো আছে। এজিদ একটি নাম, একটি ইতিহাস, কিন্তু আজকের পৃথিবীতে কোনো ব্যক্তি তার ছেলের নাম এজিদ আর কি রাখে? বাংলাদেশের একটা নামও কি পাওয়া যাবে যে তার ছেলের নাম রাখছে এজিদ? এটাকে ঘৃণা বলে। কি বলে? ক্ষমতার ঠেলায় যারা চলে, যোগে যোগে তাদের অবস্থাটা এমন। মীর জাফর আলী খান ইতিহাসের পাতায় ছিল এক সময় নন্দিত এক ব্যক্তি, কিন্তু বেঈমানি করার কারণে এখন কয় মীর জাফর, গালিতে পরিণত হয়েছে। কথা কি ঠিক বললাম? এখন লোকেরা কেউ যদি কারোর সাথে বেঈমানি করে তখন কি বলে গালি দেয়? কইতে একটা মীর জাফর। আসলে মীর জাফর কি কোনো গালি নাকি? এটা মূলত না। সেম অবস্থা সীমার নামে কোনো ব্যক্তি কি পৃথিবীতে আপনি পাবেন? কারণ সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের নাতির গলায় ছুরি চালাবার কারণে তার নাম নিশানা পৃথিবীর ভিতরে ঘৃণায় ভরে গিয়েছে। পৃথিবীর কোনো মুসলমান তার সন্তানের নাম সীমার রাখবে না, পৃথিবীর কোনো মুসলমান তার সন্তানের নাম এজিদার রাখবে না। এটা ঘৃণায় ভরে গেছে। তো নবী পরিবারের শহীদ ছিলেন 17 জন। কয়জন? সাইয়েদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে হযরতে আব্বাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে হযরতে ওসমান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 নম্বরে হযরতে মুহাম্মদ বিন আবু সাইদ বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 নম্বরে হযরতে আব্দুল্লাহ বিন
আব্দুল্লাহ বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাফর বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আওয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী আকবর বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী আসগর বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওবাইদুল্লাহ বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 17 জন নবী পরিবার থেকে শহীদ হয়েছে। তাদের ভিতরে অনেকে ছিলেন বাচ্চা, মাসুম, নাবালক। কারবালার প্রান্তরে বাচ্চাদেরকেও ছাড় দেওয়া হয় নাই, বাচ্চাদেরকেও ছাড় দেওয়া হয় নাই। বিশ্বাস করেন, কারবালার প্রান্তরে নিষ্পাপ বাচ্চাগুলাকে, যুবকগুলাকে হত্যা করেছিল সেই ইতিহাস যখন আমি পড়ি, তখন আমার কলিজায় আঘাত লাগে। এজিদ চলে গেছে, সীমাত চলে গেছে, তার প্রেতাত্মারা আজও দুনিয়াতে বেঁচে আছে, তারা আজও দুনিয়াতে আছে। নিজেদের ক্ষমতা টিকাবার জন্য নিষ্পাপ যুবকদের গায়ে গুলি করতে তাদের কারবালার ময়দানে পানি